সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমাদের সমাজে এবং ইউটিউবে আমাদের যে বাংলা চ্যানেলগুলি আছে, চ্যানেলে একটি এখন মূল ভাইরাল বিষয় এবং আলোচিত বিষয়, সেটা হলো হাজ। হাজ আল্লাহ করতে বলেছেন, অবশ্যই আল্লাহ করতে বলেছেন, এবং হাজ আল্লাহ প্রত্যেকের জন্য ফারিদা করেছেন। এরপরে আল্লাহ বিকল্প ব্যবস্থা করেছেন, যাদের সামর্থ্য নেই তাদের তা করতে হবে না। তো এই বিষয়ে আপনারা অনেক কিছু জানেন। আমরা আজকে যে টপিকটা আপনাদের সামনে করতে আসছি, এই প্রসঙ্গে আপনাদেরকে আমি প্রচলিত মোল্লাদের একটি কথা শোনাবো। দেখুন, এই আজকের মূল টপিকটা হলো আরাফার মাঠে হজের সময় আরাফার মাঠের গুরুত্ব এবং তাৎপর্য। সালামুন আলা মুহাম্মদ আরাফার মাঠে কি করেছিলেন, আমরা তার নাম দিয়ে নাম ভাঙিয়ে কি করতেছি, প্রচলিত মোল্লা সমাজ কি বলতেছে, এগুলি আল্লাহই জানে। তো আমি একটু আপনাদের ইয়াটা একটু দেখাবো। তবু বললে একদিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাতে আসরুল ইমাম যখন সালাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে, সারাদিন চলবে, তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না। তবু বললে একদিন, ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত ঈদুল ফিতরে, আর ঈদুল আজহাতে হবে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। ওটা লম্বা হয়ে গেল। ওই 10 দিন যে খুব দামি দিন, কি দিয়ে দাম পার করবেন? দামি যে তো কি দিয়ে দাম দিবেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খালি যারা হজ করতে গেছে তারা নাই খালি বলছে। এই হলো এক মোল্লার দরবারে। কোথায় আছে? আল্লাহ কখন বলছে? 2 নম্বর সূরা বাকারার যে 239 নম্বর আয়াত আসছে, 198 নম্বর আয়াত আসছে। ইন আল্লাহ কি বলছেন? আমি তোমাদেরকে যেইভাবে শিখিয়েছি বা দেখিয়েছি। সালামুন আলা মুহাম্মদকে কি বললেন? 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে, বিমা আরাকাল্লাহ, যেইভাবে আমি তোমাকে দেখিয়েছি ঠিক সেইভাবে তুমি আমার জিকিরগুলি সম্পন্ন করবে, আমার বিধানটা মানবে। এই যে মোল্লা, আরে কোথায় এই যে তাকবীর নিয়ে আসছি, দেখুন, আরে তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোন শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা নাই এটা বলছে, আমাদের বলার কিছু নেই। আমরা একবারে মাঠ ঘাট একাকার করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ন্যূনতম লজ্জাটা তো থাকা দরকার না? ন্যূনতম লজ্জাটা তো থাকা দরকার। এবং আল্লাহর সামান্যতম ভয় কাফের এবং মুশরিক, আস্তিক এবং নাস্তিক, সৃষ্টিকর্তার সামান্যতম ভয় রাখি। এই যে তুমি বললা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কোথায় আছে? কুরআনের কোন আয়াতের মধ্যে আছে? গেল এক জিনিস। দ্বিতীয়টা হলো, আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি। কোথায় আছে এই শব্দগুলি? আচ্ছা, এরপরে আরেক মোল্লার কাণ্ড দেখুন। এই যে আরেক মোল্লার কাণ্ড দেখুন, আমি দেখাচ্ছি। দেখা আসে আমি আমার মূল বক্তব্য চলে যাচ্ছি। এদের দেখা আসে লাভ কি? এদেরকে দেখা এতক্ষণ লাভ নেই। তারপরও আমি আরেক মোল্লার কাণ্ড আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখুন কি লেখছে ওরা।
এই মোল্লা দেখেন কি কই দেখো মুর্শিদদের প্রতি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين الى يوم الدين اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমা থেকে। আলহামদুলিল্লাহ এই বছরে আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে আরাফার দিনটি জুমার দিন হতে যাচ্ছে। জুমার দিন আরাফার দিন হওয়ার কারণে এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা এ বিষয়ে একাধিক বর্ণনা পাওয়া যায়। কোনো বর্ণনা থেকে জানা যায় যে 70 বছর বা 70 বার হজের সমান সওয়াব পাওয়া যায় যদি আরাফার দিন জুমার দিন হয়। আবার কোনো বর্ণনাতে 72টি হজের কথা বলা আছে। আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা হজ্জে আকবার বলতে একটি হজের কথা বলেছেন, যে বিষয়ে সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াওমাল হজ্জিল আকবার ইলা আখিরিল আয়াত। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম বোনেরা, ভাই বোনেরা, আমি কোরআন থেকে কয়েকটা কথা বলবো। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি আমার কথাগুলি একটু শুনবেন, কারণ আরাফার গুরুত্ব অপরিসীম, যার বিনিময় পৃথিবীর কোনো স্থান দিয়ে হবে না। কিন্তু এই আরাফাকে, এই রবের জগতে উলামায়ে সোহগুলি, উলামা নাম দিয়ে সেরা, হুজুর নাম দিয়ে সেরা, এই টুপি দাড়ি লাগায় সেরা কলঙ্কিত করেছেন। আমি হাত জোর করে বলছি, আপনারা শুনুন। আজকে দেখুন এদের পথের প্রতীক এই টিভি মিডিয়াগুলি আরাফার বর্ণনা বলতেছে, হ্যাঁ আরাফার দিন আল্লাহ ইয়ার থেকে কী জানি জাহান্নাম থেকে সকল মানুষকে মুক্ত করে দেন। আরে আল্লাহ তো জাহান্নাম বানানি নাই, এবং একটা লোকের বিচার হবে, ফায়সালা হবে, তার বিচার এবং ফায়সালার দিনটা আল্লাহ নির্ধারণ করেন নাই, মুক্ত করে দিতেছেন। কি বলে না বলে এই 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 লোকগুলি আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। গেল এক জিনিস, এরা এখন মনে করেন যে এই যে টিভি মিডিয়াতে যারা খবর পড়ে, তাদের তো ধর্মের বালাইটাও তাদের গায়ে গন্ধের মধ্যে নাই, ধর্মের গন্ধটাও তাদের মধ্যে নাই। ওরাও হাদিস পড়া শুনাইতেছে যে নবী এই করছেন, সেই করছেন, এটা করছেন, ওইটা করছেন। আসলে একটা আয়াত করে যাই হোক, আমরা ওইদিকে যাবো না, গেলে অনেক বড় হয়ে যাবে। তো এই ব্যক্তি বলতেছে কি, শুক্রবারে যদি আরাফার দিন পরে তাহলে 72টা হজের সমান হয়ে যা। শুক্রবার যদি আরাফার দিন পরে তাহলে এটা হজ্জে আকবার হয়ে যা। সম্মানিত ব্যাস 9 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আছে, সালামুন আলা মুহাম্মদ, যে দিন যখন উনি কী করছিলেন, আরাফার মাঠে উপস্থিত ছিলেন, বা বাইতুল আতিকে উপস্থিত ছিলেন, বা হাত্তা ইয়াবলুগুল হাদিল মাহিল্লা, অথবা সাফা এবং মারওয়া, যে স্থানগুলি উনি কী করছেন, পরিদর্শন করছেন। হইতে পারে শুক্রবারে পড়ছে, কিন্তু হাজ্জে আকবার কাকে বলছেন? সালামুন আলা মুহাম্মদ, আল কোরআন ভিত্তিক যে হজ পালন করেছেন তাকে হজ্জে আকবার বলা হয়। এখনও যদি আপনি হজ করেন তাহলে এই হজটা হবে কোরআন ভিত্তিক, সালামুন আলা অনুসরণ ভিত্তিক, সালামুন আলা মুহাম্মদের অনুসরণ ভিত্তিক, ইব্রাহিমের আনুগত্য ভিত্তিক। আমরা যদি তাদের ইক্তেদা করি, 6 নম্বর সূরার যে 83 থেকে 90 নম্বর আয়াত বলছেন, তোমরা তাদের ইক্তেদা করো। ইক্তেদা করে যদি ঈমান এনে যদি কোরআন ভিত্তিক আমরা কি করি, এই হাজ করি, তাহলে এই সবসময় হবে কুফর এবং বেদাতীদের হজ থেকে সর্বোত্তম হাজ। তাহলে সালামুন আলা মুহাম্মদের সময় তারা কি করতো, হজ করত। এই জন্য তো আসছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। তো সালামুন আলা মুহাম্মদ যার ইবাদত করছেন এটা তো শ্রেষ্ঠ ইবাদত। এখন এরা নিজেরা বানায়া নবীর নাম দিয়া, আল্লাহর নাম দিয়া, না আছে আল্লাহর বই, না আছে নবীর বই, না আছে কোনো ন্যূনতম দিনের কোনো একটা ছিটাফোটা তাদের গন্ধ গায়ের মধ্যে, এরা নিজেরা বানায়া সেরা এই কথাগুলি বলতেছে। এখন সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু যেটা করব, আমরা এই কোরআন ভিত্তিক যে আরাফার বর্ণনা আল্লাহ দিয়েছেন আমরা এটা একটু দেখব। আল্লাহ কি বলছেন দেখুন, কয়েকটা আয়াত আমরা এনে পড়ি। এখানে 2 নম্বর সূরার বাকারার 198 নম্বর আয়াত আমি ছেড়ে দেব, আপনারা এগুলি জানেন, তারপরও আমি অনেকগুলি আয়াত আসছিল, আমি এগুলি ছেড়ে দেবো। আচ্ছা, এনে কি আসছে দেখেন,
আল্লাহ কি বলছে দেখেন, লাইসা আলাইকুম জুনাহুন, এর বলেছে আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইজা আফাত্তুম মিন আরাফাতিন, ফার উপর হারা জবর লম্বাতা 2 জের, আরাফাতিন আরাফার দিনগুলি। এই মোল্লার যুগাল, এই রবের জগতে এই গুন্ডা মোল্লার যুগাল একদিনে আরাফা বানাইছেন। আল্লাহ করছেন আরাফার দিনগুলি, আর ওরা করছেন একদিন। এইখানে আল্লাহ কি বলছেন, জালিকা অমাইয়ু আজিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল্লাহু ইনদা রাব্বি, এটাই বিধান এবং কেহ আল্লাহর কর্তৃক নির্ধারিত বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে তার রবের নিকট তা উত্তম। এরপরে আল্লাহ যেটা বলছেন, ওয়া উ হিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাস্তানিবুর রিজসা, হ্যাঁ, মিনাল আউসানি অস্তানিবু আওলা জুররা। তাহলে এনে কি বলছেন, ওগুলি ব্যতীত এনে আল্লাহ বলছেন তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ পশু, ওগুলি ব্যতীত যা তোমাদেরকে বলা হয়েছে, সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজা। এই মূর্তি পূজা এনে লেখা দিয়েছে তোমরা বর্জন করো মানব পূজা। এই সমস্ত ওলামাদের পূজা, এই সমস্ত ওলামাদের মন গড়া কথা কোথায় আছে? লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক কোথায় আছে? সারা পৃথিবীর সমস্ত মানুষ, যে 20-25 লাখ মানুষ এনে জমছে না, লাব্বাইকে বলতেছে। একটা মানুষের মনে কি এই চিন্তাটা আসে না যে আমি যে লাব্বাইকে বলতেছি, আল্লাহর ঘরের মধ্যে আইসা আল্লাহ যেখানে হারাম করছেন, কি হারাম করছেন? মানব রচিত কোনো কথা, মানব রচিত কোনো বিধান, মানব রচিত কোনো মানবের ইত্তেবা আল্লাহ কি করছেন? হারাম করছেন। সুতরাং আমাকে বলতে হবে, কি বলতে হবে? কত কথা আছে। আল্লাহ যদি আল্লাহর সম্মান যদি আপনি করেন, 11 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, এই যে হিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, এইভাবে আপনি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীর, আপনি বলুন না, আপনি এইভাবে আলহামদুলিল্লাহ দিয়ে আপনি বলতে থাকুন, আমি আসতেছি। যাই হোক, তারপরে সম্মানিত ভিউয়ার্স, এইখানে আল্লাহ বলছেন ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলি লাফি দালালিম মুবিন, তোমরা আল্লাহকে ডাকবে, স্মরণ করবে, পালন করবে যেইভাবে আল্লাহ তোমাকে দিকে এর আগে তোমরা ছিলে দলালা, বিভ্রান্ত ছিলে। আচ্ছা, এই যে 2 নম্বর সূরার 199 নম্বর আয়াতের মধ্যে যে সুম্মা আফিত্তুম মিন হাইসু, এই যে আফা দান্নাসু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, অতঃপর অন্যান্যরা যেহান হতে প্রত্যাবর্তন করে তোমরাও প্রত্যাবর্তন করো এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময়। তাহলে এইখানে আপনার কি করতে হবে? ওইখানে আল্লাহর নাম স্মরণ করতে হবে। কিভাবে? আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কোথায়, কোন সূরার কোন আয়াতের মধ্যে বলছেন তুমি বলো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক, এগুলি কোথায় বলছেন, কোন আয়াতের মধ্যে বলছেন? অথচ কোন আয়াতের মধ্যে বা কোথায় এই সমস্ত কথা আছে? আমি যে ওই ব্যক্তির কথা শুনাইলাম, তোমরা এগুলি করো। আচ্ছা, তারপরে আল্লাহ কি বলছেন? যেটা বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া এটা আল্লাহর একটা নিদর্শন, ওগুলি একটা। এরপর সে ফামান হাজ্জা, এই যে হাজ্জা, ফামান হাজ্জা, এই হাজ্জা অর্থ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নির্ধারিত স্থানগুলি কি করা? পরিদর্শন করা। আর হাজ এই শব্দটা হলো
বিতর্ক করা। এখন কিছু কিছু আকলে কোরআনিস্ট, কিছু কিছু অনলি কোরআনিস্ট বলতেছে হজ অর্থ বিতর্ক করা, মাআযাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা আসছে নিশ্চয় সাফা ও মারোয়া আল্লাহ, এগুলি তুমি মানে কী করতে হইব, এনে তুমি ভ্রমণ করো, না করলে কোনো ইয়া নেই। যাই হোক, এটা গেল। তারপরে কি আসছে যেটা আমি বলবো, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি এইটা পড়ুন না, এই লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা মানব রচিত না পড়ে, যেটা সালামুন আলা ইব্রাহিম 679 আসছে, এবং এই 6:153 কি আসছে দেখুন, আল্লাহ বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিল যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই আল্লাহ যেটা বলছেন, সালাম আল্লাহ মোহাম্মদ বলছেন, আর নিশ্চয় এই পথই আমার সরল পথ, এই পথই তোমরা অনুসরণ করে চলবে, এই পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে না, করলে তারা তোমাকে আমার পথ থেকে বিচ্যুত করে অন্য পথে নিয়ে যাবে। আজকে এই মোল্লার যুগাল আরাফার দোয়া বানাইছে নিজেরা, যেটা কোরআন থেকে একটাও দেয় নাই। আজকে এই মোল্লার যুগাল নিজেরা তাকবীর বানাইছে, অথচ আল্লাহ কত সুন্দর তাকবীর কী করছেন বলে দিচ্ছেন, কত সুন্দর শুকরিয়ার কথা বলেছেন। এই যদি 28 নম্বর সূরার আয়াত যদি আপনি পড়েন, 70 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 11 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এখানে কি আসছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়ালাহুল হামদু ফিল উলাই ওয়াল আখিরা ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে 11:70 যেটা আসছে, ইন্না রব্বি কারিবুন মুজিবুন, ইন্না রব্বি কারিবুন মুজিবুন, নিশ্চয় আমার রব অতি নিকটে এবং উনি কী করেন, উপস্থিত, স্মরণ থাকেন। আচ্ছা, এরপরে আপনি এই আয়াতগুলি পড়তে পারেন, অসংখ্য আয়াত আছে, আমি একটু পড়বো। আচ্ছা, তারপরে যেটা আসছে 162 কুল ইন্না সলাতি, বলো নিশ্চয়ই আমার চাওয়া, এনে সালাদ বলতে ওই সালাদ বানায় দিছে, মানে এই সালাদ বলতে ওই সালাদ না, আমার চাওয়া। সালাদ অর্থ, সালাতের একটা অর্থ চাওয়া, সালাদ আবেদন নিবেদন করা, সালাতের অর্থ হলো আল্লাহর কাছে কী করা, ভিখারি, আল্লাহর ভিখারি, চাওয়া। কী চাওয়া, ইন্না সলাতি অনুসুকি, নুসুকি মানে আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ যেভাবে আমাকে করতে বলেছেন, ওই যে 22 নম্বর সূরার 67 নম্বর আয়াতের মধ্যে আসছে, আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছি তাদের ইবাদত পদ্ধতি, সুতরাং তুমি ওই পদ্ধতির অনুসরণ করে তুমি তাদেরকে ডাকো, তারা যেন তোমার সাথে এই নিয়ে কিনা করে তর্ক না করে, আর তুমি তো আসো সত্যির পথে। আচ্ছা, লা শারিকা লাহু, এই বিধানের সাথে, তার বিধানের সাথে কোনো কিছু শরিক করো না। এরপর বলো অবিজালিকা উমিরতু ওয়া আনা আউয়াল মুসলিমিন, এবং আমাকে কী করেছে, আদেশ করা হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তারপরে 3 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, সালামুন আলা মরিয়ামকে বলছেন, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আমরা আরাফার গুরুত্ব সম্পর্কে, আরাফার সম্পর্কে আরও আলোচনা করব। আজকে আমাদের যে গুরুত্বটা, এই যে আরাফার যে যত দোয়া মোয়া বানাইছে, এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, একটা দোয়াও কোরআনের মধ্যে নেই, আর কোরআন থেকে তারা বলেও না। এই যে আমি বললাম যে ইয়াটি করলাম, এটি আপনি করেন না। আপনি আরাফার জন্য আপনি ওখানে যে সেটা দোয়া করবেন, আপনি বলুন না রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনার রাসূল ফাআতুবনা মা আশ-শাহিদিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, রব্বানা ফাগফির লানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এভাবে পড়ুন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বি আদখিলনি মুদহালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস, আনতা ওয়ালিউনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, রব্বানা আফরিক আলাইনা সবরাও ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা লা তুআখিযনা ইন্না সিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা ইয়াতিল্লু উলিল
আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবি ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রাব্বানা ইন্নানা সামিনা মুনাদিআ ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এইভাবে আপনি কোরআন থেকে দোয়াগুলি পড়বেন। কেন আজকে এই পথভ্রষ্ট মোল্লাদের পিছনে পড়ে আপনার ঈমান নষ্ট করছেন? কেন আপনি খুইলা দেখুন না? সম্মানিত আজকের মতো নিয়ে শেষ করলাম। সালামুন আলাইকুম। তিবিতুম মুবারাকাতুন।